জ্বালানি তেল সংকটের আতঙ্কে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। ডিপো থেকে তেল আনার পরও দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সরবরাহ। অতিরিক্ত চাহিদার কারণে কিছু কিছু ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে, আবার অনেকেই তেল না পেয়ে ফিরছেন খালি হাতে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা গ্রাহকদের। পেট্রোল পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককে। চাহিদা বাড়ায় ডিপো থেকে তেল আনার পরও মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে সরবরাহ। যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় দেশের জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। যশোর, সাতক্ষীরা, রূপগঞ্জ সহ বিভিন্ন জেলার পাম্পগুলোর একই রকম চিত্র। যশোরে প্রতিদিন ডিপো থেকে তেল আনার পরও আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সরবরাহ। অতিরিক্ত চাহিদার কারণে কয়েকটি পাম্প সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে শহরের বাকি পাম্পগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। গতকালকে গাড়ি রেখে আসছে, এখন সকালবেলায় আসছে, ভোর 6টার থেকে এসে বসে আছে তেল নেওয়ার জন্য। পার গাড়িতে মোটরসাইকেলে 200 টাকা দিচ্ছি, প্রাইভেটে 1000 এভাবে দিচ্ছি। ডিজেল আছে আর পেট্রোল আমাদের এখন নামলে দেবো, কিন্তু অকটেন আমাদের নাই। অকটেন আমরা কালকে পাই নাই, হয়তো আজকে গাড়ি গেলে পাইলে আমরা অকটেন সাপ্লাই দেবো। সাতক্ষীরা শহরের অধিকাংশ পাম্পে পেট্রোল ও অকটেন না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক সহ সাধারণ পরিবহন মালিকরা। কোনো আগাম বার্তা ছাড়াই তেলের সরবরাহ বন্ধ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের বিভিন্ন স্থানে 14টি ফিলিং স্টেশনের বেশিরভাগই নেই ডিজেল, পেট্রোল ও অকটেন। এতে সকাল থেকে ফিলিং স্টেশনে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন যানবাহন চালকরা। কালকে থেকেই করতেছি, এখন পর্যন্ত একটা পাম্পেও তেল পাইলাম না। মাঝপথে যদি গাড়ি যদি আটকে যায় তাহলে আপনারা তো বুঝতে পারছেন যে এটা কত বড় বিপদ। গাউসিয়াতে গাড়ি ধাক্কাতে ধাক্কাতেছে, দেখেন একটা পাম্পও তেল দেয় নাই। বাংলাদেশে তো এটা নিয়ম, কোনো কিছু ঘটার আগে এটা সিন্ডিকেট হয়ে যায়। বর্তমানে গ্রাহকদের যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী আমরা ডিপো থেকে জ্বালানি তেল পাচ্ছি না। চালকদের অভিযোগ, মজুদ থাকলেও দেশে তেলের সংকট তৈরি করা হচ্ছে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন ডিপো থেকে তাদের চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না। রেশনিং পদ্ধতিতে সরকার তেল বিক্রির নির্দেশনা দিলেও প্রাইভেট কারে সেই পরিমাণ তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন চালকরা। শাকিলা সিথি, ৭১।